গল্পের শুরুতে দেখা যাচ্ছে যে কনক তো রায়কে ভুল বোঝে, রায়কে খুব কথা শোনায় আর বলে যে আমার ছেলেটাও এই মেয়েটার পাল্লায় পড়ে এখন আরো খারাপ হয়ে যাচ্ছে, অন্যরকম হয়ে যাচ্ছে। অনি তখন কনককে বোঝায় যে না মা, তুমি হয়তো বৌদি ভাইকে পছন্দ করো না বলে এইসব কথা বলছো, কিন্তু এটা একটা সত্যি অ্যাক্সিডেন্ট। কনক বলছে একদম মুখে মুখে তর্ক করবি না, আর ওর হয়ে সাপোর্টে কথা বলতে আসিস না আমার সঙ্গে। রাহি তখন বলছে যে না না তোমরা চুপ করো, এখনো মা তো আমাকে চেনেন না, তাই হয়তো উনি আমার সম্বন্ধে এরকম কথা বলছে। একদিন হয়তো আসবে যেদিনকে উনি আমাকে বুঝতে পারবেন। তো কনক তখন চিৎকার করে বলছে রাহিকে তুমি চুপ করবে, এখনো না এমন দিন আসেনি যে আমার হয়ে তুমি কথা বলবে। কিছু বলার আগে না মাথায় রেখো রাহি, এই পরিবারটা কিন্তু আমার। পিসি ঠাম্মি তো সকলের সামনে কনককে বলছে শোনো আমি যা করেছি না বেশ করেছি, এই জন্যই তোমার হাতে আমি আমার চাবি তুলে দিইনি। ঠাম্মি তখন পিসি ঠাম্মিকে বলছে ও দিদি তুমি সব কি বলছো, একটু চুপ করো না। তখন পিসি ঠাম্মি তো খুব রেগে গেছে, বলছে তোমার বৌমা কি বলছে যে আমি যা করেছি সব ভুল, মানে আমি কিছু ঠিক করিনি। রাহি তখন কনককে বলছে মা, এই বিয়েটা যেমন ভাবেই হোক না কেন আমি তো আপনার পরিবারেরই একজন। কনক তখন সকলের সামনে বলছে তুমি আমার পরিবারের কেউ না। এই বলে কনক রেগে মেগে ওখান থেকে চলে যায়। এবার রাহি যখন ছুটবে পিসি ঠাম্মি তখন রাহিকে বলছে কি তুমি কোথায় যাচ্ছ। রাহি তখন বলছে যে মা তো চলে গেলেন। তো তখন পিসি ঠাম্মি বলছে ওটা নিয়ে তোমার ভাবার দরকার নেই, তোমাকে যখন পুজোর দায়িত্ব দিয়েছে তুমি পুজোর সব যোগাযান্ত্রী করো, যাও। রাহি তখন হাত জোড় করে বলছে পিসি ঠাম্মি, মা ওইভাবে চলে গেলেন, আমি তো মন দিয়ে পুজোর কাজও করতে পারবো না, একটু মাকে গিয়ে সামলে আসি দয়া করে, তারপরে সব কাজ করে দেবো। এই বলেই রাহি ওখান থেকে চলে যায়। এবার পিসি ঠাম্মির সন্দেহ হয়েছে বাড়ির মানুষগুলো কেন এরকম করছে। লাক্স তখন ব্যাপারটাকে হ্যান্ডেল করার জন্য পিসি ঠাম্মিকে বলছে তোমার গোপালের ঘুমানোর সময় হয়ে গেছে, অনেক রাত হয়ে গেছে। তো এবার পিসি ঠাম্মি তো তখন গোপালের কথা মনে পড়ে যে অনেক রাত হয়ে গেছে। পিসি ঠাম্মি তাড়াতাড়ি করে গোপালকে ঘুম পাড়াতে যায়। এদিকে কনক যখন ছুটে গিয়ে দরজা দেবে, রাহে তখন গিয়ে বলছে মা দয়া করে দরজা দেবেন না, আমার কথাটা শুনুন। কনক তো কোনো মতেই শুনতে চাইছিল না। রাহি ঠেলে ঘরের ভিতর ঢোকে আর গিয়ে কনককে বোঝানোর চেষ্টা করছে যে আপনি যেমনটা ভাবছেন সেরকম কিছু হয়নি মা, আপনি বোঝার চেষ্টা করুন। কনক তো রাহিকে ভুল বুঝে বলছে কিসের জোরে তুমি এসব করছো, যতদূর আমি আমার ছেলেকে জানি ও তো তোমাকে পছন্দ করে এ বাড়িতে নিয়ে আসেনি, আর আজও সে তোমাকে পছন্দ করে না। তাহলে রাহি তুমি কেন এই বৃদ্ধ মানুষটার সুযোগ নিচ্ছ তুমি। ঠাম্মি এসে কনককে বোঝাচ্ছে যে মা তুমি তো এত অবুঝ নও, তুমি এতটা কেন রেগে যাচ্ছ, কেন এরকম করছো, শান্ত হও। এবার রাহুলও বোঝাচ্ছে কনককে যে মা তুমি শান্ত হও। কনক বলছে তুই কি বলছিস, শান্ত কি করে হবো বলতো রাহুল, পরিবারের এই মিথ্যে নাটক আমার আর ভালো লাগছে না। তখন ঠাম্মি কনককে বোঝায় যে এসব কিচ্ছু মিথ্যে নয়, এটা পরিবারের মঙ্গল কামনার জন্যই করা। এদিকে দেখা যায় লাক্স তাড়াতাড়ি করে ওর বাবাকে ডেকে ঘরে নিয়ে আসে। এসেই রাজীব বাবু দেখে যে রাহুলের মায়ের সঙ্গে কথা বলছে। তো রাজীব বাবু রাহুলকে বলছে দাঁড়া আমি কথা বলছি। প্রথমে রায়ের সঙ্গে কথা বলে, সে বলছে যে রাইম আমি বুঝতে পারছি যে তুমি সব দিকটা সামলানোর চেষ্টা করছো, ঠিক করার চেষ্টা করছো, তাই তো রাহিমা। রাই বলছে হ্যাঁ। রাজীব বাবু বলছে একদিনে না সব কিছু ঠিক হয় না রাহিমা, তুমি ঘরে যাও আমি কথা বলছি। রাজীব বাবু সবাই চলে যাওয়ার পর কনককে যখন ডাকে আর এত দেখছে কনক কাজে, তখন কনকের চোখের জল মুছিয়ে বলছে তুমি জানো না তোমার চোখের জল আমার কাছে এত দামি। তখন কনক কাজে আর বলছে পিসিমা, আমার সামনে ওই বাচ্চা মেয়েটাকে অত বড় দায়িত্ব দিলেন, বাড়ির চাবি দিলেন, পুজোর দায়িত্ব ওকে দিয়েছে, আমাকে বলেছেন যে আমি নাকি ওই চাবির দায়িত্ব নিতে পারতাম না, আর পুজোর দায়িত্ব আমাকে দেয়নি, আমাকে কতটা অপমান করেছেন, আমি মাটিতে মিশে যাচ্ছিলাম। রাজীব বাবু তখন বোঝায় যে কনক শুধুমাত্র একটা চাবির দায়িত্ব পেলেই কি সব কিছু পাওয়া হয়ে যায়, এই গোটা সংসারটাই তো তোমার কনক, এতদিন ধরে তো তুমি সবকিছু সামলে আসছো। কনক বিশ্বাস করছে না, বলছে সব তো ছেলে ভোলানো কথা। রাজীব বাবু বলছে একদমই নয় কনক, এটা আমার মনের কথা। তুমি তো জানো পিসিমা কেমন ঠোঁট কাটা, উনি যাকে তাকে যা নয় তাই বলে দেয়, তুমি ওনার কথা এরকম দুঃখ পাচ্ছ। কনক তখন বলছে উনি ওনার কথা বলেছেন, তুমি আমার কথাও শুনে নাও, পুজো যতক্ষণ না শেষ হচ্ছে ততক্ষণ আমি এই ঘর থেকেই বেরোবো না। রাজীব বাবু বলছে তুমি কি বলছো, তুমি তার মানে পুজোতে থাকবে না। তো কনক বলছে তুমি যদি আমার ভালো চাও আমাকে জোর করো না, আমাকে একা থাকতে। তো রাজীব বাবু বোঝানোর চেষ্টা করছে। কনক তখন রাজীব বাবুর হাত নিয়ে নিজের মাথায় রেখে বলছে আমার দিব্যি রইলো।
রাজীববাবু তখন বলছে, আচ্ছা বেশ, আমি তোমাকে কোনোদিনও জোর করব না কনক, কিন্তু একটা কথা, রাহিমার প্রতি যদি কোনোদিনও টান অনুভব করো, নিজের ইগোকে বড় করে দেখে নিজেকে কখনো আটকে রেখো না কনক। কনক, আমি তোমাকে বলছি, তুমি আমার কথা মিলিয়ে নিও, এই রাহিমাই একদিন আমাদের সংসারটাকে ধরে রাখবে, আমাদের সকলকে আপন করে নেবে, আমাদেরকে দেখবে। তো এরপর রাজীববাবু নিচে গিয়ে রাহুলদের জানায় যে এমনি মায়ের শরীরটা ঠিক ভালো নেই, কালকে হয়তো পুজোতে থাকতে পারবেন না। তো রাহুল ভাবছিল যে মায়ের সঙ্গে গিয়ে কথা বলবে, তো রাজীববাবু বলছে তোমার মাকে জোর করো না, আমিও জোর করিনি। এরপর পরের দিন সকাল হতেই তিতলি সকাল সকাল রেডি হয়ে গেছে যে ওর দিদির বাড়ি যাবে বলে। তো সুজাতার মন্দিরে এসেছে, সুজাতা তো টানতে টানতে তিতলিকে ঘরের ভিতর ঢোকায় আর বলছে সকাল সকাল রেডি হয়ে গেছিস দিদির বাড়ি যাবি বলে, দিদির সংসারটাকে ভাঙবি বলে। তিতলি বলছে মা তুমি আমার হাতটা ছেড়ে দাও। সুজাতা তো মন্দিরাকে বলছে যে ওকে আজকে কোনো মতেই যেতে দেওয়া হবে না, ঘরে আটকে রাখবো ওকে আমি, দরজা দিয়ে দে তুই। তখন তিতলি বলছে মা তুমি আমাকে ঘাটিও না, ঠিক আছে। সুজাতা তো খুব রেগে গেছে, তিতলিকে বলছে তোকে আমি মেরে ফেলবো, খুন করে ফেলবো, কিন্তু তিতলি তুই চুপ কর। তিতলি তো আজে বাজে তর্ক করেই যাচ্ছে। মন্দিরা তখন তিতলিকে বলছে তোকে দেখে আমাদের লজ্জা লাগছে তিতলি, যেই দিদি তোর জন্য চিরটা কাল করে গেল, তুই আজকে তার সংসার ভাঙবি বলে উঠে পড়ে লেগেছিস। তিতলি তখন বলছে কার সংসার, ওর কোনো সংসারই নেই, ছোটবেলা থেকে ও আমাকে যা দিয়েছে সবকিছু আমি নিয়েছি বলে কি ও আমার এখন বরটাকেও নিয়ে নেবে, আমার পছন্দের মানুষটাকেও নিয়ে নেবে, এটা কি সভ্যতার ব্যাপার। সুজাতা তখন বলছে পছন্দের মানুষ, তুই যদি কোনোদিনও রাহুলকে একটুকু ভালোবেসে থাকতিস তাহলে তুই কোনোদিনও ওই বিয়ের মণ্ডপে ওকে মিথ্যুক বলে চলে যেতে পারতিস না। তিতলি তখন দেখাচ্ছে যে সেটা ওর রাহুল আর ওর ব্যাপার, ও রাহুলের সঙ্গে কথা বলে সবটা ঠিক করে নিতে পরে। সুজাতা তিতলিকে বলছে তুই কিচ্ছু ঠিক করতে পারবি না, তুই নিজের মাথা ঠিক কর। তিতলি বলছে আমার মাথা ঠিকই আছে, আসলে কি বলতো মা, আমি দিদিভাইয়ের থেকে অনেক কিছু নিয়ে নিয়েছি, তো তো সেই কারণে ও আমার সব থেকে পছন্দের জিনিসটা, পছন্দের মানুষটাকে নিয়ে নিয়েছে, কেড়ে নিয়েছে। সুজাতা বলছে কেড়ে নিয়েছে রাহুলকে, তাহলে একটা কথা শোন তিতলি, আমি মা হয়ে বলছি, তবুও বলছি, রাহুল যদি সুস্থ মস্তিষ্কের মানুষ হয় না, ও জীবনেও তোর কাছে ফিরবে না। ও খুব ভালো ছেলে, ও তোর মতো স্বার্থপর মেয়ের কাছে কোনো দিনও ফিরবে না। ও যদি ব্রেনটা খাটিয়ে এটা বোঝার চেষ্টা করে তাহলেই, ও যদি একবার রাহিকে বোঝে বা বোঝার চেষ্টা করে তাহলে না ওরকম খাঁটি সোনাকে একেবারে বুকলে আগলে রাখবে, তোর মতন ফালতু মেয়েকেও একেবারে ছুঁড়ে ফেলে দেবে। সুজাতা তো এরপরে তিতলিকে ঘরে বন্ধ করে দিয়ে চলে যায়। তিতলি এবার রাগ হচ্ছে, সুজাতা তখন কথাগুলো বলেছে, ও তো সব অপমানের জবাব দেবে সবাইকে, ও তো রাহুলকে ফেরাবেই। এদিকে দেখা যাচ্ছে যে রাহুল তো সবাইকে তাড়া দিচ্ছে যে তাড়াতাড়ি করে তো বাজারে যেতে হবে, পিসি ঠাম্মি বলেছে পুজোর বাজার করতে হবে ওদেরকে। কিন্তু রাহি তখন রাহুলকে জানায় যে দশকর্মার বাজারটা যে করবে তা জানো কি কি আনতে হবে। রাহুল তখন অবাক, বলছে মানে তুমি জানো না কি কি আনতে হবে, তুমি যে দায়িত্ব নিলে পিসি ঠাম্মির কাছ থেকে। রাহি বলছে আমি জানি, কিন্তু সবকিছু জিনিসের আমি নাম জানি না তো। রাহুল বলছে মানেটা কি, তুমি এখন আমাকে বলছো, এখন হাতে এক ফোঁটাও সময় নেই যেখানে। রাহি সবশেষে একটা সলিউশন দেয় যে দর্শকর্মার দোকানে গিয়ে ওনাকে বললেই হবে যে কি পুজো হচ্ছে, উনি সবকিছু দিয়ে দেবে। রাহুল তো গাড়িতে উঠে পড়ে, রাহুল আর অনেকে বলছে তোরা দুজন দাঁড়িয়ে আছিস কেন, গাড়িতে ওঠ। কিন্তু মিমু তো অনেকে বলে আমরা যাব না, কাবাব মে হাড্ডিওতে যাব। অনি তারপরেই রাহুলকে বলছে দাদাই তুই আর বৌদি একা যা না, একটু কোয়ালিটি টাইম স্পেন্ড কর না, আমরা একটু পরে যাই না হয়। আমরা যখন ছিলাম না তখন তো বেশ দিব্যি কথা বলছিলি, যে আমরা আসলাম ঝগড়া শুরু করে দিলি। কেমন লাগলো আপনাদের আজকের এই আপডেটটা অবশ্যই কমেন্টে জানাবেন।